কথা আমি স্পষ্ট করে সবাইকে বলে দিতে চাই, এই সংসার আমার একার নয়, এই রাবণের গোষ্ঠীর জন্য। তাই আমি একা খাটবো না। খাটবই বা কেন? ওয়াই বল। তোর কোনো হেল্প লাগলে আমাকে বল না, আমি করে দেবো। মা, তুই কেন করবি? তুই এবারই গেস্ট। আমি যে কাজগুলোর কথা বলছি সেগুলো বাড়ির লোকের করার কথা, বাড়ির বউয়েদের করার কথা। গোলাপি, এই গোলাপি, এই তো কি হয়েছে? বাবারে বাবা, চিৎকার করে একদম কোথায় থাকিস তুই? কোথায় থাকিস? কেন একটু বেরিয়েছিলাম। বেরিয়েছিলি? হ্যাঁ। সারাদিন ধরে টোটো করে ঘুরে বেড়ানোর জন্য তুমি বাড়িতে আছো? সব কাজ বৌদিকে একা করতে হচ্ছে, তোর দরকারটা কি এখানে? তাহলে তুই আছিস কি করতে? মুজাত্তেরি, সব কাজ বৌদি একা একা করে? জিজ্ঞেস করো, বৌদি এখানে বসে রয়েছে। কি গো বৌদি, তুমি যা বলো আমি করি না? হাতে হাত লাগাই না, চুপ করেছে কেন? বলো, জিজ্ঞেস করো। রাতের বাট মহারানী এলেন বলে বলে তোমাকে কাজ করাতে হবে? বৌদি চেহারাটার দিকে একবার তাকিয়ে দেখ, কাজ করে করে কি হাল হয়েছে দেখ। মুখটা কেমন একটা আমচুরের মতো হয়ে গেছে, হাড় মাস করে খেটে চোখের তলায় কালি। হ্যাঁ, দুদিন বাদে অসুস্থ হবে, সেলাইন দিতে হবে, তারপরে মারা যেতে পারে, হাসপাতালে নিয়ে যেতে হবে, বাঁচলে হয়। তোর অসুবিধাটা কোথায় হচ্ছে? অসুবিধাটা কোথায় হচ্ছে তোর আমাকে বল। আমি তো বলিনি আমার অসুবিধা হচ্ছে। তোর মাইনে কম মনে হচ্ছে? মনে হচ্ছে কম মাইনে? যে আমি তোর মাইনে ডাবল করে দিলাম। যা, এবার থেকে সমস্ত কাজ তুই করবি। বৌদিকে যদি কাজ করতে দেখিস, বৌদির হাত থেকে কাজ কেড়ে নিয়ে তুই করবি। কোনো কাজ যেন বৌদিকে না করতে হয়, ঠিক আছে? কথা কানে গেল? কানে গেল কথা? বলে দিই। হ্যাঁ, মানে গোলাপিকে বলে কি হবে? মানে গোলাপির মাইনে দুম করে বাড়িয়ে দিয়ে এটা তো আর সমাধান না। আমি যে কাজগুলোর কথা বলছি সেগুলো বাড়ির লোককে করতে হবে, বাইরের লোক সেটা বলো না। আমি বুঝতে পেরেছি। তোকে বললে হবে না, বুঝলি? ঠিক আছে, এই সমস্যার সমাধান আমি একেবারে হেড অফ দ্য ফ্যামিলিকে বলে করে দিচ্ছি। ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা একবার আসবে। কি হলো? ঠাম্মা এসো, একবার বসো এখানে। কি বল? বসো না, বসো না। বলছি দেখো, বৌদি সকাল থেকে চিৎকার চেঁচামেচি করছে যে এত বড় বাড়ির সব কাজ একা করতে হয়। তাহলে আমি গোলাপিকে ডেকেছি, গোলাপিকে ডেকে বলেছি যে বৌদির ওপর যেন এত প্রেশার না থাকে, বৌদির কাজগুলো তুই করিস। আমি ওর টাকা ডাবল করে দিয়েছি, মাইনে বাড়িয়ে দিয়েছি ওর। বোকার মতো কথা বলিস না। গোলাপির কাজ গোলাপি ঠিকই করে, কিন্তু বাড়িতে এরকম আরো অনেক কাজ আছে যা বাড়ির বউদের করতে হয়। এই মেয়েটা একা একা আর কত কাজ করবে বলতো? না, তোকে এবার একটা ব্যবস্থা করতে হবে। এই যে আমি তোকে বলছি, হ্যাঁ বলছি এই বাড়িতে এবার একটা বউ আনার সময় হয়ে গেছে। কেন 12টা বাজলো নাকি? ইয়ার কি নয় কুশ, এবার তোকে একটা বউ আনতে হবে। এমন মেয়ে আনতে হবে যে এই মৃত্যুর বাড়ির উপযুক্ত। তোর যদি নিজের কাউকে তেমন পছন্দ থাকে তাহলে বল আমাদের। আছে আছে, বল না ভাই। তাহলে চারা ত্যাগ করে দিয়ে আমি একটু নিষ্কৃতি পাই, আমার বউটার একটা সুরাহা হয়। আমি কাউকে বিয়ে করতে জোর করছি না, তোমার জীবন তোমার পছন্দ। কিন্তু এমন কোনো মেয়ে এনো না যে মৃত্যুর বাড়ির উপযুক্ত নয়, কি তাই তো? বুঝলাম। এবার বোধহয় নামটা বলবে। আমি একটু ভেবে আসি। হ্যালো, হ্যাঁ বলো নেত্রা। সে কি অসুস্থ হয়ে পড়েছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তাহলে একজন ডাক্তারকে পাঠাচ্ছি। না, আমি এক কাজ করছি, আমি নিজেই একজন ডাক্তারকে নিয়ে আসছি। ঠিক আছে, চিন্তা করো না। ওকে। আসুন ডাক্তারবাবু, আসুন আপনারা। চলুন। হ্যাঁ আসুন।
ও গড, কি অবস্থা দেখুন একবার। আসুন আসুন। নমস্কার ডাক্তারবাবু, দেখুন না একটু মেয়েগুলোকে ভালো করে। সব তো একেবারে কাহিল হয়ে পড়েছে, কেউ উঠে তো দাঁড়াতেই পারছে না, শক্তি নেই। কি মনে হচ্ছে ডাক্তারবাবু? ডিহাইড্রেশন। ও, তা ডিহাইড্রেশনের কারণটা বোঝা যাচ্ছে? অতিরিক্ত পরিশ্রম। আসলে একদিনে অত্যাধিক পরিশ্রম করে ফেলার জন্য এই অবস্থা হয়েছে। এই 3-4 দিন একেবারেই ওদের দৌড়ঝাঁপ বন্ধ, ওদের বিশ্রামের খুব জরুরি। এখন ওদের অবজারভেশনে রাখতে হবে, এখন স্যালাইন দিতে হবে। ও মা গো, আমি জানতাম এইরকমই কিছু একটা ঘটবে। খুশ খুশ, এদিকে শোনো তো, শোনো। শোনো না, বলছি এই মেয়েদেরকে একদিনে এত দখল সহ্য হয়? তুমি একটুকে বুঝিয়ে বলো না, তোমার কথা তো শোনে। কি করলে তুমি এই পাগলামিটা বন্ধ করবে? এটা পাগলামো নয় কুশ। প্রত্যেকটা লড়াইয়ের কিছু নিয়ম থাকে। সেই লড়াইতে যেমন তুমি 2 পা এগোবে, আবার 1 পা পিছিয়েও আসতে হবে। আর ওদের এখন পিছিয়ে আসা শুরু। না, আমি সবসময় তোমার এই যুক্তিগুলো শুনবো না। আমি তোমার সঙ্গে এক্ষুনি একটা আলোচনা শুরু করতে চাই। একবার হলেও তোমাকে আমার কথা শুনতে হবে। আমি কোনো আলোচনা করতে চাই না, কারণ আমি জানি তুমি কি বলবে। আমি যখন এই লড়াইতে নেমেছি তখন এই লড়াইয়ের শেষ দেখিয়ে আমি ছাড়বো। আর মেয়েগুলোর কিছু একটা হয়ে গেলে কে দায় নেবে? মেয়েগুলো মরে গেলে তুমি দায় নেবে? মরে গেলে মরে যাবে। এরকম ভাবে লাথি ছাটাকে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ছেলেরা কি ভাবে মেয়েদেরকে শোপিস হিসেবে ইউজ করে। তারা শুধু 5 মাস খাটবে, বাড়িতে থাকবে, আর কিচ্ছু না। তারাও যে মাথা উঁচু করে বাঁচতে পারে ভেবে দেখেছো কখন? এই সুন্দরগড়ের বেশিরভাগ মানুষই ভাবে যে মেয়েরা হচ্ছে একটা সন্তান উৎপাদনের মেশিন। ব্যাস, হয়ে গেল তাদের জীবন, আর কিচ্ছু নেই। শোনো অঙ্কুশ, মেয়েদের যদি কোনো উন্নতি না হয় না, কোনো দেশের উন্নতি হয় না, কোনো সভ্যতা থাকে না মেয়েরা না থাকলে। কোনো সুন্দরগড়ের উন্নতি হবে না মেয়েদের উন্নতি না হলে। তরিতা, আমি এমন ছেলে বা পুরুষ নই যে মেয়েদেরকে শোপিস মনে করে। আমি এমন নই যে মেয়েদেরকে সন্তান উৎপাদনের মেশিন মনে করে। আমার ধারণা ছিল যে যে তুমি জানো আমি কেমন। যাকে আমি শুধু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এমন অনেক লড়াই থাকে, এমন অনেক যুদ্ধ থাকে যেখানে কৌশল দরকার হয়, বুদ্ধি দরকার হয়। সবসময় জেদ দিয়ে, আবেগ দিয়ে জেতা যায় না তরিতা। ঠিকই, বুদ্ধি যেরকম লাগে সেরকম শারীরিক শক্তিও লাগে, আর তার জন্য ট্রেনিং নিতে হয়, পরিশ্রম করতে হয়। আমি এই ট্রেনিং কিছুতেই থামাবো না। তেই বোঝানো যাবে না তোমায়, কিছুতেই বোঝানো শোনো, যাবে না। মেয়েরা যখন ঘুরে দাঁড়ায় না, তখন তারা কতটা পাওয়ারফুল হয়ে ওঠে সেটা সবার বোঝা উচিত। তুমিও একটা কথা শুনে রাখো কান খুলে, হ্যাঁ? তোমার যেরকম জেদ আছে, তুমি যেরকম এই সুন্দরগড়ের ভূমিকন্যা, আমিও কিন্তু ভূমিপুত্র। মনে রেখো এটা।